আমি তোমাদের পড়াবো পরমাণু অণু ও রাসায়নিক বিক্রিয়া, পেজ 89। সংকেত কি? যা দিয়ে মৌলিক বা যৌগিক পদার্থের একটি অণুকে চিহ্নের সাহায্যে সংক্ষেপে প্রকাশ করা হয় তাকে সংকেত বলে। মৌলিক বা যৌগিক পদার্থের একটি অণুকে চিহ্নের সাহায্যে সংক্ষেপে প্রকাশ করা হয় তাকেই বলে সংকেত। যেমন হাইড্রোজেন অণুর সংকেত H2, দুটো হাইড্রোজেন পরমাণু মিলে একটা হাইড্রোজেন অণু তৈরি করে। টু মানে কি? দুটো হাইড্রোজেন পরমাণু মিলে একটা হাইড্রোজেন অণু তৈরি করে। নাইট্রোজেন অণুর সংকেত N2, দুটো নাইট্রোজেন পরমাণু মিলে একটা নাইট্রোজেন অণু তৈরি করে। জিঙ্ক অণুর সংকেত আর পরমাণুর সংকেত একই, Zn। জিঙ্ক অণুর সংকেত Zn, পরমাণুর সংকেত Zn। এগুলো সবই হচ্ছে মৌলিক পদার্থ। যৌগিক পদার্থ জল হচ্ছে যৌগিক। জলের সংকেত কি? H2O। H2O বোঝা গেছে সংকেত। আচ্ছা, এটা হচ্ছে যোজ্যতা বা যোজন ক্ষমতা কি? দুটো মৌলের পরস্পর যুক্ত হওয়ার ক্ষমতাকে বলা হচ্ছে ওই মৌলের যোজন ক্ষমতা বা যোজ্যতা। বোঝা গেছে। এবার হচ্ছে মূলক। মূলক কি? কখনো কখনো একই মৌলে এক বা একাধিক পরমাণু অথবা বিভিন্ন মৌলের পরমাণু জোটবদ্ধ অবস্থায় আয়ন রূপে অবস্থান করে, তাকেই বলা হচ্ছে মূলক। জোটবদ্ধ অবস্থায় এই মূলকগুলি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তোমাদের মূলকের সংজ্ঞাটা বইই লেখা আছে। তাহলে কি বললাম? কখনো কখনো একই মৌলের এক বা একাধিক পরমাণু কিংবা বিভিন্ন মৌলের পরমাণু জোটবদ্ধ অবস্থায় আয়ন রূপে অবস্থান করে, তখন তাদের মূলক বলে। জোটবদ্ধ অবস্থায় ওই মূলকগুলি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। যেমন কি হচ্ছে, ধরো উদাহরণ কি মূলকের? হাইড্রক্সাইড মূলক OH। এটা কি দিয়ে তৈরি? অক্সিজেন আর হাইড্রোজেন এরা মিলিত হয়ে জোটবদ্ধ অবস্থায় একটা আয়ন রূপে অবস্থান করছে। হাইড্রোজেন আর অক্সিজেন মৌলটা, মৌলের পরমাণু, হাইড্রোজেন আর অক্সিজেন মৌলের পরমাণু। বোঝা গেছে। সালফাইড মূলক SO3, সালফার আর অক্সিজেন মৌলের পরমাণু জোটবদ্ধ অবস্থায় একটা আয়ন রূপে অবস্থান করছে। তাহলে মূলকের উদাহরণ বললে কি? হাইড্রক্সাইড মূলক OH, সালফাইড মূলক SO3, আরও অনেক আছে। বোঝা গেছে। আচ্ছা, এবার হচ্ছে আঁশ আর ইক যৌগ। আঁশ আর ইক যৌগ। যেসব মৌলের যোজ্যতা কম সেই সব যৌগকে, যেসব যৌগে মৌলের যোজ্যতা কম সেই সব যৌগকে আঁশযুক্ত যৌগ বলে। যেসব যৌগে মৌলের যোজ্যতা বেশি সেই সব যৌগকে ইকযুক্ত যৌগ বলে। ইকযুক্ত যৌগ বলে। যেমন কিউপাস ক্লোরাইড CuCl, কিউপ্রিক আঁশ। আঁশ মানে যার যোজ্যতা কম, এখানে কপার যোজ্যতা 1। কিউপ্রিক ক্লোরাইড CuCl2, কিউপ্রিক তার যোজ্যতা বেশি, এখানে কপারের যোজ্যতা 2। তাহলে যখন কপারের যোজ্যতা 1 তাকে বলেছে আঁশ কিউপ্রাস ক্লোরাইড, কখন কপারের যোজ্যতা 2 তখন তাকে বলছে কিউপ্রিক ক্লোরাইড CuCl2। আচ্ছা, এবার হচ্ছে ফেরাস অক্সাইড। এখানে কি আয়রনের যোজ্যতা 2। ফেরাস আঁশ, যখন যোজ্যতা কম FeO। ফেরিক অক্সাইড যখন কপারের যোজ্যতা 3 Fe2O3। ফেরিক অক্সাইড যখন আয়রনের যোজ্যতা 2 তখন কম, ফেরাস অক্সাইড। যখন আয়রনের যোজ্যতা 3 তখন হচ্ছে ইক যৌগ ফেরিক অক্সাইড Fe2O3। বোঝা গেছে। আচ্ছা, অনেক সময় বলে একাধিক যোজ্যতাযুক্ত মৌল। কোন কোন মৌলের একাধিক যোজ্যতা থাকে? যেমন হচ্ছে আয়রন, তার সংকেত হচ্ছে Fe। কপার, তার সংকেত হচ্ছে Cu। টিন, তার সংকেত হচ্ছে Sn। বোঝা গেছে। তাহলে এখানে তোমরা কি পড়ছো? সংকেত কাকে বলে পড়ছো। সংকেত কাকে বলে উদাহরণ। তারপরে পড়ছো কি?
সংকেত কাকে বলে উদাহরণ করছো, তারপরে পড়ছো কি যোজ্যতা বা যোজন ক্ষমতা, তারপরে মূলক উদাহরণ, আস ইকযুক্ত যৌগ উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি। তারপরে কি পড়ছো একাধিক যৌগযুক্ত কটা মৌলের নাম করছো। বোঝা গেছে? আচ্ছা, এবারে চলে যাও পরের পাতা চলে যাও। আচ্ছা, এইগুলো কিন্তু তোমরা এখানে আমি মৌলের নাম, চিহ্ন, যোজ্যতা লিখে দিয়েছি। এগুলো কিন্তু তোমরা খুব ভালো করে মুখস্থ রাখবে। আর এই লেখাগুলো তোমরা একটা খাতায় টুকে রাখবে। 10টা করে রোজ মুখস্থ করবে। মৌলের নামগুলো, চিহ্নগুলো আর যোজ্যতাগুলো। মৌলের নামগুলো তোমায় দেয়া বলবে, চিহ্নগুলো মুখস্থ করবে আর যোজ্যতাগুলো মুখস্থ করবে। 10টা করে রেগুলার মুখস্থ করবে। এটা খাতাটা হারাবে না একদম 10 অবধি। 10 কাজ, তুমি ভবিষ্যতে যদি আরও সায়েন্স নিয়ে পড়তে চাও তাহলে এইগুলো খুব কাজে লাগবে কেমিস্ট্রি পড়তে গেলে। ঠিক আছে, এইগুলো ভালো করে মুখস্থ করে যে খাতায় লিখবে এইগুলো, সে খাতাটা ভালো করে রেখে দেবে, একদম হারাবে না। রোজ রোজ মৌলের নাম আর চিহ্নগুলো আর যোজ্যতাগুলো মুখস্থ করবে। 10টা করে মুখস্থ করে তার সবগুলো হয়ে যাবে ভালো করে। বোঝা গেছে? খুব ভালো করে এগুলো মুখস্থ করবে। মৌলের নাম, চিহ্ন, যোজ্যতা। হাইড্রোজেন চিহ্ন হচ্ছে H, যোজ্যতা হচ্ছে 1। কার্বন চিহ্ন হচ্ছে C, যোজ্যতা হচ্ছে 2 আর 4, দুটো 2 আর 4। অক্সিজেন চিহ্ন হচ্ছে O, তার যোজ্যতা হচ্ছে 2। নাইট্রোজেন চিহ্ন হচ্ছে N, নাইট্রোজেনের যোজ্যতা 1, 2, 3, 4, 5, 1 থেকে 5 হতে পারে নাইট্রোজেন। সালফার S, তার যোজ্যতা হচ্ছে 2, সালফার S, তার যোজ্যতা হচ্ছে 2। তারপর হচ্ছে ফসফরাস P, যোজ্যতা দুটো হয় 3 আর 5, 3 আর 5। যেমন ফসফরাস টাইক্লোরাইড, তখন তার সংকেত কি PCl3, এখানে ফসফরাস যোজ্যতা 3। ফসফরাস পেন্টাক্লোরাইড PCl5, তার যোজ্যতা হচ্ছে 5। তাহলে ফসফরাসের যোজ্যতা 3 আর 5। ফ্লুরিন F, যোজ্যতা হচ্ছে 1। হিলিয়াম He, যোজ্যতা হচ্ছে 0, কি হচ্ছে 0 যোজি যৌগ, এটা হচ্ছে 0। ক্লোরিন Cl, তার যোজ্যতা হচ্ছে 1, ক্লোরিন Cl, তার যোজ্যতা হচ্ছে 1। অ্যালুমিনিয়াম ক্যালসিয়াম Ca, তার যোজ্যতা হচ্ছে 2, তার যোজ্যতা হচ্ছে কি 2। তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম Al, তার যোজ্যতা হচ্ছে 3। ম্যাগনেসিয়াম Mg, যোজ্যতা হচ্ছে 2। জিঙ্ক চিহ্ন হচ্ছে Zn, চিহ্ন কি Zn, যোজ্যতা 2। ম্যাঙ্গানিজ Mn, যোজ্যতা 2। তারপর হচ্ছে ম্যাঙ্গানিজ হলো। তামা কপার Cu, যোজ্যতা হচ্ছে 1, 2। কিউপ্রাস তার 1, কিউপ্রিক 2, এটা আগেই উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। কিউপ্রাস হলে 1, কিউপ্রিক হলে 2, কপারের 2, দুটো যোজ্যতা আছে 1 আর 2, মানে হচ্ছে একাধিক যোজ্যতাযুক্ত মৌল কপার। পারদ Hg, তার হচ্ছে যোজ্যতা ওই 1। তারপর হচ্ছে সীসা লেড বা সীসা Pb, তার যোজ্যতা হচ্ছে 2 আর 4। প্লাম্বাস 2, আস আর প্লাম্বিক 4, আস আর ইক যৌগ। প্লাম্বাস 2, প্লাম্বিক 4, তার 2 আর 4 সীসার দুটো যোজ্যতা হচ্ছে। সোডিয়াম Na, যোজ্যতা হচ্ছে 1। পটাশিয়াম K, যোজ্যতা হচ্ছে 1। সোনা Au, তার যোজ্যতা হচ্ছে 1। লোহা Fe, যোজ্যতা 2 আর 3, যোজ্যতা কি 2 আর 3। ফেরাস হচ্ছে 2, ফেরিক হচ্ছে 3, ফেরাস 2, ফেরিক হচ্ছে 3, লোহা হলো। তারপর যে রূপা Ag, Ag 1। ব্রোমিন Br, তার হচ্ছে 1। তারপর হচ্ছে আয়োডিন I, তার যোজ্যতা হচ্ছে 1। পারদ Hg, যোজ্যতা হচ্ছে 1, ঠিক আছে। তারপর হচ্ছে টিন Sn, যোজ্যতা 2 আর 4, সিসার মতো 2 আর 4। স্ট্যানাস 2, স্ট্যানিক 4। কম মানে আস আর ইক, আস আর ইক কম হলে আস, বেশি হলে ইক। স্ট্যানাস ট্যানিক 2 আর 4 টিনের। বোরন বি, যোজ্যতা হচ্ছে 3। নিয়ন Ni 0 যোজি যৌগ নিয়ন। আর সিলিকন Si, তার যোজ্যতা হচ্ছে 4। তা 0 যোজি যৌগ কাকে বলে? হিলিয়াম বলতে পারো, নিয়ন বলতে পারো,
বোঝা গেছে? আচ্ছা, সিলিকন হচ্ছে SI, তার যৌগিকতা হচ্ছে 4। বোঝা গেছে? আচ্ছা, এবার দেখো মৌলের নাম, চিহ্ন, যোজ্যতা। নিকেল Ni, যোজ্যতা 2। আর্গন Ar, যোজ্যতা 0, এটাও শূন্যযোজী যৌগ। আর্সেনিক As, তার যোজ্যতা 3। বেরিয়াম Ba, তার যোজ্যতা 2। প্লাটিনাম Pt, যোজ্যতা হচ্ছে 4। তাহলে এগুলো খুব ভালো করে খাতায় লিখে মুখস্থ করবে। ঠিক আছে? আচ্ছা, এরপর আমি মূলক তোমাদের কাকে বলে পড়লাম, মূলকের নাম, চিহ্ন, যোজ্যতা একটু বলে দিই। হাইড্রক্সাইড চিহ্ন কি OH, যোজ্যতা 1। বাইকার্বনেট, বাই মানে কি HCO3, যোজ্যতা 1। সায়ানাইট, যোজ্যতা কি CN, CN, যোজ্যতা 1। ফ্লুরাইড চিহ্ন কি F, যোজ্যতা 1। ব্রোমাইট, BR, যোজ্যতা 1। নাইট্রাইট, ট, NO2, যোজ্যতা 1। পারম্যাঙ্গানেট, MnO4, এগুলো মূলক, তো এই মূলকগুলো চিহ্নগুলো ভালো করে মুখস্থ করবে। MnO4, যোজ্যতা 1। ক্লোরেট ClO3, যোজ্যতা 1। বাইসালফেট চিহ্ন কি HSO4, বাই মানে HSO4, যোজ্যতা 1। অ্যালুমিনেট AlO2, যোজ্যতা কত তোমার 1। AlO2, যোজ্যতা কত হচ্ছে 1। আচ্ছা, এবার হচ্ছে তোমার অ্যালুমিনেট হলে অ্যামোনিয়াম NH4, যোজ্যতা 1। NH4, যোজ্যতা 1। ক্লোরাইড Cl, যোজ্যতা 1। নাইট্রাইট এটা NO2, নাইট্রেট টয়রাফলেকা ট, NO3, যোজ্যতা 1। সালফেট SO4, যোজ্যতা 2। সালফ্রাইড SO3, যোজ্যতা 2। সালফাইড, এটা ট ছিল ড, সালফাইড S, শুধু S, যোজ্যতা 2। কার্বনেট CO3, যোজ্যতা 2। ডাইক্রোমেট Cr2O7, যোজ্যতা 2। দেখো এগুলো ভালো করে, যোজ্যতা 2। ডাইক্রোমেট Cr2O7, যোজ্যতা 2। জিঙ্কেট ZnO2, যোজ্যতা 2। সিলিকেট SiO3, যোজ্যতা 2। ফসফেট PO4, যোজ্যতা 3। যোজ্যতা কত হচ্ছে 3। বোঝা গেছে? তাহলে তোমরা এই যে মৌলের নাম, চিহ্ন, যোজ্যতা এগুলো খুব ভালো করে, বারবার বলছি, ভালো করে খাতায় লিখে, খাতাটা একদম হারাবে না, মুখস্থ করে নেবে। প্রত্যেক দিন 10টা করে মুখস্থ করবে, ভালোভাবে একদম পুরো মুখস্থ হয়ে যাবে। মৌলের নাম, যোজ্যতা একদিন 10টা করলে, পরের দিন আবার 10টা করলে, তারপরে সেদিনকে 20টা আবার ভালো করে মুখস্থ রাখবে। তাহলে প্রত্যেকটা মৌলের নাম, যোজ্যতা আর মূলকের নাম, যোজ্যতাগুলো খুব ভালো করে মুখস্থ হয়ে যাবে। ভবিষ্যতে যখন তোমরা কেমিস্ট্রি পড়বে তাহলে তোমাদের আর কোনো অসুবিধা হবে না, উঁচু ক্লাসে যখন আরও কেমিস্ট্রি পড়বে। এগুলো তাহলে খুব ভালো করে আমি খুব ভালো করে এই জিনিসটা লিখে দিলাম। এগুলো খুব ভালো করে তোমরা একদম খাতায় লিখে মুখস্থ করবে। ঠিক আছে? এটা যদি না ভালো করে পড়ো তাহলে তোমরা কিন্তু কেমিস্ট্রি একদম পরের দিকেও আমি যখন তোমাদের আরও বোঝাবো, রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক সমীকরণ, এগুলো কিচ্ছু বুঝতে পারবে না। বোঝা গেছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা ভালো করে করে নেবে। আচ্ছা, তোমাদের আগের দিন আমি ধরো এই 85 পেজের এই ছকটা করিয়ে দিয়েছিলাম। ঠিক আছে? 85 পেজের ছকটা করিয়ে দিয়েছিলাম। 87 পেজের একটা ছক আছে, দেখো 87 পাতার। হিলিয়াম পরমাণুতে প্রোটনের সংখ্যা 2, ইলেকট্রন 2, নিউট্রন 2। তাহলে পরমাণু ক্রমাঙ্ক কি? প্রোটনের যেটা সংখ্যা 2, আর ভর সংখ্যা কি? প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা 2 আর 2 যোগ করে 4 হলো। 2 আর 2 যোগ করে 4 হলো। এখানে কতগুলো কার্বন, সোডিয়াম আর ক্লোরিন পরমাণু দেওয়া আছে। ঠিক আছে? এই ছবিগুলো দেখে আমার এই পরে যে একটা যে ছক আছে,
এই ছকটা তোমাদের বলতে হবে ছবিগুলো দেখে। কার্বনের তোমরা এটা দেখে নেবে, এখানে কার্বন পরমাণু দেখো, এখানে কার্বনের প্রোটন সংখ্যা 6, নিউট্রন সংখ্যাও কত আছে 6, ইলেকট্রন সংখ্যা তাহলে 6 হবে কার্বনের। আচ্ছা, সোডিয়ামের প্রোটন সংখ্যা 11, নিউট্রন সংখ্যা 12, ইলেকট্রন সংখ্যাও 11 হবে। ক্লোরিনের প্রোটন সংখ্যা 17, নিউট্রন সংখ্যা 18, তাহলে ইলেকট্রন সংখ্যাও কত হবে ক্লোরিনের 17, কারণ প্রোটন সংখ্যা যা ইলেকট্রন সংখ্যা তাই হয়। আচ্ছা, তাহলে কার্বনের হচ্ছে প্রোটন সংখ্যা, কার্বনের ছকটা দেখো 88 পাতা। কার্বনের প্রোটন সংখ্যা হচ্ছে 6, ইলেকট্রন সংখ্যা 6, নিউট্রন সংখ্যাও 6, পারমাণবিক ক্রমাঙ্ক মানে প্রোটন সংখ্যা 6, আর ভর সংখ্যা কি প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা যোগ করে 6 আর 6 12। সোডিয়াম প্রোটন সংখ্যা 11, আগের ছবিটা দেখে করতে হবে এটা। ইলেকট্রন সংখ্যাও 11, নিউট্রন সংখ্যা আমি বললাম কত 12, তাহলে পারমাণবিক ক্রমাঙ্ক কি প্রোটন সংখ্যা যেটা 11, আর ভর সংখ্যা 11 আর 12 যোগ করে 23। আচ্ছা, এবার হচ্ছে ক্লোরিন প্রোটন সংখ্যা কিন্তু কত 17, ইলেকট্রন সংখ্যা 17,